টলিউডের শুটিং জটিলতা এখনও কাটেনি, জট অব্যাহত, দফায় দফায় বৈঠক হয়েছে। পরিচালকরা দ্বিতীয় দফার বৈঠক করেছেন টেকনিশিয়ান স্টুডিওতে। কি বলছেন পরিচালকরা শুনে নেব। টেলিভিশন সিনেমা দুটোকেই একসাথে জড়িয়ে নিয়ে বলবো, কারণ আমি দুটো পরিবারেরই অংশ। এখন ঘটনাটা হচ্ছে কেন এই অবস্থায় পৌঁছেছে, এমন কিছু কিছু কথা ঘটনাচক্রে আমাদের শুনতে হলো, যেগুলো খুব কি বলবো, কি উত্তর নেই মুখে কিন্তু। আসলে আজকে দাঁড়িয়ে এই যে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা যে আলাদা, এই দুটো আমরা সত্যিই জানতাম না, বিশ্বাস করুন। আমরা শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই, শিবুও বলেছে সকালে, আমরা প্রত্যেকে টেকনিশিয়ানস, আমরা একসাথে কাজ করছি। আমরা জানি না যে এর উপর নিচ বলে কিছু আছে। মেধার কাজের ক্ষেত্রেও আলাদা হতে পারে, এক একজনে এক এক রকমের কাজ। ছোট 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 কাজ জুড়ে জুড়ে, এই যেমন ইট জুড়ে জুড়ে বাড়ি তৈরি হয় সেরকম, কিন্তু সেইটাকে অদ্ভুতভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল করা হচ্ছে, এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না। দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মের বেড়াজালগুলো এমনভাবে তৈরি হয়েছে যে মানুষের কাজ করা ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ছোট প্রডিউসারদের জন্য প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে, তারা কোনো ফ্লেক্সিবিলিটি পায় না। যে আইনগুলো তৈরি হচ্ছে, সে আইনগুলো একতরফাভাবে তৈরি হচ্ছে। তৈরি করছে কে? ফেডারেশন কি অ্যাকচুয়ালি ল মেকিং বডি? ভারতবর্ষের কোথাও কি একটা ট্রেড ইউনিয়নের কোঅর্ডিনেটিং বডি, যাদের কাজ মানুষের অধিকার রক্ষা করা, তারা কি ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ আসবে সেই বিনিয়োগগুলো কি পথ দিয়ে যাবে, কি নিয়মগুলো মানবে, এইটা তৈরি করার রেগুলেটরি বডি কি একটা ফেডারেশন হতে পারে? আমরা বলছি যে এই রেগুলেটরি বডি নিরপেক্ষ হওয়া উচিত। প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ হতে দিতে চান না। আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি, আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে। সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি, এটা কিন্তু সত্য কথা নয়। এখানে আমরা কাউন্টার করতে আসিনি, এখানে আমাদের এটা অস্তিত্বের কথা বলতে এসেছি। এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে, কার নামে কি বললো, কি ইনসাল্ট করলো, সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি, তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না। খাবারটা প্রায় এক থালায় আমরা শেয়ার করে খাই, এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা উই আর কনসার্ন, অল অফ আস আর কনসার্ন যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি, যে সত্যি বাঁচাতে হবে। ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরীর খারাপ হয়, একটু জ্বর হয়, অ্যালিগরিক্যালি বলার চেষ্টা করছি, তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই। এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে, মাঝে মাঝেই হয়েছে। নাও উই আর আস্কিং ফর আ ডক্টর। আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে, দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না, যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে। আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো, যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল, সেদিনকে আমরা সবাই এসেছিলাম, সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি, এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকেন ডিরেক্টর, তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না। তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে। তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক, ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক, তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাবো। কিন্তু ওরা সেটা কোনো রকম ভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হয়নি, উল্টে ওরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমরা মধ্যস্থতায় বসতে চাই, কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে, যারা ল বুঝবে সবকিছু নিয়ে। তাই তো অনির্বাণ, আমরা সবাই এই জায়গায় এসেছি, সবাই একমত হয়েছি, সহমত হয়েছে। এখন আমি আর ওর দুজনে মিলে বসে কিছু হবে না, কারণ এখানে অনেকগুলো ইস্যু উঠে গেছে, অনেকগুলো বিষয় রয়েছে। শুটিং জটিলতার জট এখনও কাটেনি, পরিচালকদের কর্মবিরতি বহাল রয়েছে, যার জেরে আজও কিন্তু স্তব্ধ টলিপাড়া। কোনো শুটিং হচ্ছে না, পরিচালক এবং টেকনিশিয়ানদের দ্বন্দ্ব অব্যাহত। পরিচালকরা চাইছেন তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা। কি হতে চলেছে আগামীতে, এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।